হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকে আমি যাইতেছি হেরা গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, এই পাহাড়ে কোরআন নাজিল করেছিল। জানি না উঠতে পারবো কিনা, বাট চেষ্টা করব। ওই দেখতেছেন না, ওইটা হলো হেরা গুহা। তো সবাই দেখতে থাকুন। আর একটা কথা কি, আমার অনেক দিনের স্বপ্ন হেরা গুহায় ওঠার জন্য। ওই যে সামনে দেখতেছেন না, এটা হলো প্রথম সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো। দেখতে থাকি উঠতে পারি কিনা, বাট অনেক চেষ্টা করব। চেষ্টা করলে তো আর কোনো দোষ নাই, তাই না? তো ওই যে দেখতেছেন না, এটা হলো পাহাড়। তো বিসমিল্লাহ, ওটা শুরু করলাম। দেখা যাক উঠতে পারি কিনা। মাশাআল্লাহ, সিঁড়িগুলা নতুন বানিয়েছে। আমার একটা কথা কি ভাইরা, ভাবতে আমার অবাক লাগছে। এক সময় সিঁড়ি ছিল না, তারপরও মা খাদিজা এখান দিয়ে খানা নিয়ে নবীজির জন্য দিন দুইবার উঠতো। ওই সময় কিন্তু সিঁড়িও ছিল না, তারপরও কিভাবে উঠতো, বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। ভাবছেননি, সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না, এ পাহাড় বাইতে বাইতে প্রতিদিন দুবার উঠতো, একবারও না, দুবার। আর আমরা মানুষেরা এত সুন্দর সিঁড়ি দিয়ে দিছে, তারপরও উঠতে পারি না। দেখেন অনেক মানুষই ওইটা ওইখান দিয়ে জিয়ারত কইরা এখানে চলে আসতেছে। আর আমি আর আমার বাবা এখন যাইতেছি ফজর নামাজ শেষে। একটু আগে আসলে ভালো হইতো, বাট আমরা গাড়ি পাই নাই, এই কারণে একটু লেট হয়েছে। তো দেখি উঠতে পারি কিনা। মার তো আমরা 10 ভাগের 1 ভাগও উঠি নাই, কিভাবে উঠবো আল্লাহ, উঠার তৌফিক দান করো। দেখতে থাকুন সবাই, আশা করি উঠতে পারবো, ইনশাল্লাহ উঠবো। যাক, দেখতে দেখতে 5 মিনিট পর এখানটায় উঠলাম। ও আল্লাহ, আরো কতটা দূর, ওই যে দেখতেছেন না, ওইটা আমাদের উঠতে হইব। দেখতে থাকি উঠতে পারি কিনা। তো অনেকে উঠে গেছে, উঠে চলে আসতেছে। আমরা একটু আগে আসা দরকার ছিল, বাট আমরা লেট করে ফেলছি। দেখা যাক। দেখেন এখান দিয়ে ওইখানটায় আমাদের উঠতে হবে। মানে অনেক উঁচু, তো এই কারণে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। কত বুড়ো বুড়ো মানুষ উঠে পড়ছে, আমি উঠতে পারবো, দেখতেই থাকি। দেখেন এখানে অনেক পাহাড় আছে, কিন্তু ওইগুলা কামের নয়। এটা হলো আসল মেন পাহাড়, এটার নাম হলো হেরা গুহা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এই কোরআন নাজিল করেছিল। এই পাহাড়টায় সবাই উঠতে পারে না, ভাগ্য লাগে। যেরকম আমি জানি না আমার ভাগ্য আছে কি না। যদি ভাগ্য থাকে তাহলে উঠতে পারবো, আর ভাগ্য না থাকলে তো উঠতে পারবো না, তাই না? সব কিছু ভাগ্যর উপর। আর ওইগুলো দেখতেছেন না, এটা একটা দেশ থেকে এসেছে, একটা টিম, সবাই টিম নিয়ে উঠতেছে। বাবা মাশাল্লাহ, উঠতে পারছে সবাই। তো ওইটা আবার কি দেখা যাচ্ছে, যাই সামনের দিক আগাই। ওইটা মেবি দোকান হতে পারে, আমার বাবা বলছিল। দেখি কি ওটা। দেখেন মাশাল্লাহ, অনেক 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 মানুষ, সবাই সকালে এসে পড়ছে, বাট আমরা লেট করেছি। এখন রৌদ্র রৌদ্র এসে পড়ছে, জানি না উঠতে পারবো কি না। অনেক অনেক রোদ। আরো ফজরোক্ত টাইমে আসার দরকার ছিল, আমরা লেট করে ফেলছি। নামাজ শেষ করে রওনা দেওয়ার দরকার ছিল, বাট আমাদের লেট হয়ে গেছে। বলছিলাম না, ওইটা ওইটা আসলে একটা দোকান ছিল। মাশাল্লাহ, অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে, মাছ না মানে একটু নিচেই দোকান দিয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর। কিরকম বুদ্ধি, এখান দিয়ে বন্ধ করে দিয়েছে যাতে দোকানের ভিতর দিয়ে আসতে হয়। অনেকটাই বুদ্ধি। দেখেন মনে হয় ওই দিক দিয়ে গাড়ি যাইতে পারবে। ও বাবা, আমার বাবা দেখেন কি দৌড়ে উঠতেছে। তো আমার মনে হয়
এদিক দিয়া আগে পরে আপনার গাড়ি চলাচল করবে আর কি, এই জন্য এরকমটা বানাইছে। আর আমরা এখনো মনে হয় 10 ভাগের 2 ভাগ উঠতে পারি নাই, অনেক দূরে, 15 মিনিট চলে গেছে। আমার বাবা আবার টাইম ধরেছে, দেখতে থাকি কতক্ষণ লাগে। কত দেশের মানুষ, আল্লাহ। গাইস, প্রায় আধা ঘন্টা চলার পরে মাঝামাঝি উঠতে পারছি। সবাই দেখতে থাকেন। আর ওইখানটা দিয়ে আমাদের ওইখানটা যেতে হইব, পুরো উপরে ওই জায়গা আমাদের কোরআন নাজির হয়েছিল। সবাই দেখতে থাকেন। অনেকে উঠতে পারতাছে, অনেকে উঠতে পারতাছে না, সবাই তো আর এক না। দেখেন ওই দিকটায় যেতে আমাদের, এই দিক দিয়া ওই দিকটা যেতে হবে আমাদের। দেখেন কতটা উপরে আমরা উঠে গেছি, সবাই দেখতে থাকেন। মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ। পায়ে অনেকটা উপর উঠার পরে ওই দেখেন ওইখানটা মক্কা শরীফের যে গড়িটা আছে না, ওই গড়িটা দেখা যাইতেছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমরা এখান থেকে ও গাইস, চেয়ার অবস্থা দেখতে পারছেন কিরকম হয়েছে। তো গাইস, লিয়েল বয়সটা কেটে দিলাম, কারণ এত সাউন্ড আর আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। অনেক রোদ, তো দেখি উঠতে পারি কিনা। গাইস, এটা অনেকটাই উঁচুর মতো, আগেরগুলো একটু নিচ ছিল, এটা অনেকটাই উঁচা। তো দেখতে দেখুন, এদিক দিয়ে ওই দিকটা যেতে হবে আমাদের। তারপর আরেকটা লাইন আছে, ওইখান দিয়ে একটু অল্প একটু নিচে নামতে হইব। এটা অনেকটাই উঁচু, কষ্ট অনেকটা হইতেছে, তারপরও উঠার হাল ছাড়বো না, উঠতে হইব ইনশাল্লাহ। তো গাইস, ভাবছিলাম 2-1 সিঁড়ি আছে, কিন্তু তা না, আর অনেক 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 পরে। ওই দেখেন এদিক দিয়ে এইভাবে গিয়া ওইভাবে গিয়ে যেতে হইব। আমি কিন্তু প্রায় 10 মিনিট 5 মিনিট পর ক্যামেরার সামনে আসি, ক্যামেরা নিয়েছি। এতটুকু তো আর ভিডিও করা সম্ভব না, পুরোটা হাঁটতে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। দেখতে থাকেন। আমরা এখানে অল্প একটু জিরেছিলাম, তারপর আবার রওনা দিলাম। দেখতে থাকেন গাইস, এখানে প্রায় অনেক দেশের মানুষে আসে, কেউ যাইতে পারে, কেউ হয়তো বা যাইতে পারে না। আমাদের সাথে একজন ছিল, উনি আসতে পারে নাই, প্রায় 10-15 মিনিট আমরা হেঁটে ব্যাগ চলে গেছে। দেখতে থাকুন গাইস। আর যারা আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ। দেখেন গাইস কিরকম উঁচা উপর দিকটা। ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে আমাদের, এভাবে এভাবে ঘুরে ঘুরে যেতে হবে। দেখতে থাকেন সবাই। এখান থেকে একটু কষ্ট হইব উপর ওঠার জন্য, অনেকটা উঁচা, দেখেন অনেকটা উঁচু। অনেকটা উঁচা।
দেখুন গাইস, এখান দিয়ে ওই উপরটা করতে হবে। আর নিচে দেখেন ঘর বাড়িগুলো কিরকম দেখা যাচ্ছে, অনেকটাই ছোট, অনেক পর উঠে গেছি আমরা। আর আমার বাবা দেখেন ক্লান্ত খুবই। এখান দিয়ে এভাবে 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 ওইখানটায় উঠতে হইব। উপরে অনেক চক্কর আছে, এখান থেকে ভিউ আসতেছে না। দেখেন সবাই, দেখতে থাকেন। বাবা রে বাবা গাইস, দেখেন কত উপরে উঠে গেছি আমরা। আরো অনেক রয়েছে জায়গা যা আমাদের উঠতে হবে, আরো প্রায় 1 ঘন্টার মতো। মাশাআল্লাহ গাইস, দেখেন প্রায় 1.5 ঘন্টার উপর, প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ, অস্থির একটা ভিউ। মাশাআল্লাহ, আর প্রায় আধা ঘন্টার মতো লাগবে। দেখেন গাইস, আধা ঘন্টার উপরে লাগবে, অনেক ঘুরে ঘুরে উঠতে হবে। দেখেন মানুষ উঠতেছে দেখা যাচ্ছে। এই উপরটা উঠতে হবে যেখানে আমাদের কোরআন নাজির হয়েছিল। এই পাহাড়টাই আমাদের কোরআন নাজির হয়েছিল, বাট উপরে। তো সবাই দেখতে থাকেন। আর এইদিকে দেখেন কত কবুতর, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখেন আবার অনেক ভাই বেড়াদার শরবত পানি বিক্রি করে। আলহামদুলিল্লাহ গাইস, আর অল্পটুকু আছে, এসে পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে নিচে ভিউটা কিরকম, মাশাআল্লাহ। এইগুলা রাস্তা, মাশাআল্লাহ গাইস। এদিকে আসেন, আসেন বলবো রে গাইস। আমি এই সাউন্ডগুলো শোনাইলাম না, কারণ অনেক সাউন্ড আসে এই কারণে। তো দেখেন কতটা উপরে, যাক আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি, এটি অনেক। এইটি একটু উপর, আর মাত্র 30 সেকেন্ড লাগবে উঠতে যে পেরেছি, এটি আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকেন ভিউটা কি সুন্দর, অনেক অনেক সুন্দর। হেরা গুহা এটা। ও দেখেন এখানে কত মানুষ কত কিছু বেচে। আমি বুঝতে পারি না ওরা কিভাবে এগুলা উপরে নিয়ে আসে। আমি খালি আসতে পারিনি, শুধু কান্দে একটা ব্যাগ ছিল তাতেই। দেখেন সবাই, ওই যে দেখেন কত সুন্দর। এখান থেকে ওই যে মদিনার যে গড়িটা আছে না বড়, এটা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখেন কতটাই সুন্দর। মাশাআল্লাহ, দেখেন গাইস উপরের ভিউটা কতটাই সুন্দর। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর। দেখেন ওই যে গুহাটা দেখতেছেন না, এই গুহাটাতেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, এখানে বসে থাকতেন। দেখেন কত মানুষ এখানে সিরিয়াল লাগাচ্ছে শুধু নামাজ পড়ার জন্য, 2 রাকাত নফল নামাজের জন্য। আমিও যাব। এখান দিয়ে না একটু নিচে যাইতে হয়, দেখেন জুম টেনে দেখাচ্ছি। কত মানুষ ওই যে গুহাটা দেখতেছেন না, এখানেই পড়তো নামাজ। তো গাইস, ওই যে ওই গুহাটা দেখতেছেন না, এখানে যাইতে হবে। দেখি যেতে পারি কিনা। তো বিসমিল্লাহর নাম লইয়া নিচে চললাম, সবাই দোয়া করবেন। দেখেন কতটা গভীর, মাশাআল্লাহ। কিভাবে যাইতো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখতে থাকুন সবাই। উম, অনেক ভয়ানক আমার কাছে লাগতেছে, বাট অনেক মানুষই যাইতেছে আসতেছে। তো দেখেন, আর গড়গুলা দেখেন এখান থেকে কতটা ছোট দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন কত সিরিয়াল এখানে। মানে এখানে পাথর আছে আর কি, পাথরের ভিতর দিয়ে যেতে হয়, দেখতে পারবেন আর একটু গেলে। যারা না যেতে পারে তারা এখান থেকেই দেখে চলে যায়, কারণ ভিতরটা অনেকটাই অন্ধকার এবং কি চিপা, পাথরের ভিতর দিয়ে যাইতে হয়। দেখতেই পারবেন আমি যাওয়ার সময়। তো দেখেন আমার সামনে একজন আছে, উনি কিভাবে যায় দেখেন আপনারা।
দেখেন কতটাই কষ্টকর। আমার সামনে লোক যাইতেছে, মনে হয় এই লোকটা সুদানি। তো দেখেন নুয়ে চিপা চাপা দিয়ে কিভাবে যাইতো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। বাবা দেখেন এখান দিয়ে একটু উপরে উঠতে হয়। দেখেন কতটাই ভয়ঙ্কর। মাশাল্লাহ মাশাল্লাহ, কিভাবে যাইতো আমার তো মাথায় কাজ করে না ভাই। আল্লাহ, যাইতে পারবো কিনা আমি। বাবা, যাইতে পারতাছি। দেখেন কতটা কষ্টকর এটার ভিতরে যাইতে হইলে। তাহলে আমার নবীজি কিভাবে যাইতো সেটা আমি ভাবতেছি। যাক, অবশেষে চলে আসলাম। দেখেন এখানে কত মানুষ সিরিয়াল লাগছে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। দেখেন অনেক দেশের মানুষ আছে এখানে। দেখি আমি সিরিয়ালে আছি, নামাজ পড়তে পারি কিনা। আলহামদুলিল্লাহ, অবশেষে এই জন্যের পরে আমি নামাজ পড়বো। এটা হলো সেই গুহা যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ।